হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমার মেদিনীপুরের ট্রেন জার্নি। তো মেদিনীপুরে এসেছিলাম আমি অর্পণের বাড়িতে। অর্পণের নটরাজ পুজো ছিল, তাই মেদিনীপুরে এসেছিলাম। আর আজকে আমরা সবাই মিলে, স্পেশালি অর্পণ আর অর্পণের বাড়ির লোকজন, আমরা সবাই মিলে চলেছি মেদিনীপুর শহরটাকে দেখতে। মেদিনীপুরে একটা স্পেশালি পার্ক আছে, পুলিশ লাইন পার্ক। সেই পুলিশ লাইন পার্কে যাব আর আপনাদেরও সেই পার্কটা ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখানে আছে অর্পণের ছোট ভাই লুলু, আর এখানে অর্পণের বোনেরা আছে, অর্পণের মা কাকিমা আছে, অর্পণের বড় মামি, আর ওর ছোট বোন, বড় বোন, এটা হচ্ছে মামা, আর এখানে মা, আমার মা। সবার শেষে এখানে আছে সেজ মামি। এতজন যাচ্ছে তাই একটা অটোতে হবে না, তাই কয়েকজন এই অটোতে যাচ্ছে আর আমি চলেছি এই টোটোতে। আমরা এবার রওনা দিলাম। এই এলাকাটা মিদনাপুর টাউন থেকে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে একটা ছোট্ট গ্রাম। চলে এলাম রেলগেটে। এর ডান দিকেই মিদনাপুর রেল স্টেশন, আর আমরা সোজা চলে যাব। চলে এলাম সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান। এটাকেই বলা হয় মেদিনীপুরের পুলিশ লাইন পার্ক। এখানে পার্কের এন্ট্রি ফি লেখা আছে। এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু আমাদের জন্য ফ্রি। তার কারণ হচ্ছে আমার মামার দোকানে এই যে এখানে যারা মানে এই পুলিশ পার্কে যারা টেক কেয়ার বা কাজ করে, তারা প্রত্যেকেই মানে আমাদের সাথে খুব একটা ভালো মানে ফ্যামিলি একটা রিলেশন রয়েছে। তো তার জন্য তাদের মানে আমরা যখন বেরোচ্ছি তারা তখন দেখা হয়েছে, তারা বলছে চলো চলো। আমরা বেরোতাম অন্য জায়গায় যেতাম, প্ল্যান হয়নি এটা এখানে আসার প্রথম থেকে আচমকা। তখন তারা বললো যে চলো চলো আমরা আজকে ঘুরিয়ে দেখাবো, সেখানে কোনো কিছু তোমাদের দিতে হবে না, সব কিছু আমাদের মানে আমাদেরই দায়িত্ব। তো তার জন্য আমরা চলে এলাম। তো গেটের সামনে বসে হচ্ছে, সেই জন্য আমাদের জন্য স্পেশাল বিনামূল্যেই আমরা এই পার্কে ঢুকতে পেরেছি। আর সোজা এগিয়ে আসলেই এই যে সুন্দর পার্কটা দেখা যাচ্ছে। যে এই যে টয় ট্রেনটা ছিল এইটা আগে চলতো, ঠিক আছে, এখন চলে কিনা আমি জানি না, কিন্তু এইটা আগে যখন আমরা আসতাম তখন ওইটাতে করে আমরা চাপতাম। এখানে টিকিট কাউন্টার ছিল, এখান থেকে পুরো ছাড়তাম, মানে স্টেশনের মতো পুরোপুরি বাচ্চাদের জন্য। এই যে এখানে রেল লাইনের মতো, এখানে পুরো পার্কটার চারদিকে কিন্তু এখানে রেল লাইন করা আছে। পেপার পেতে বসবেন না। আর হচ্ছে এখানে এই জায়গাটা তো আপনারা সবাই চেনেনি, যে হচ্ছে আগের বার শ্যামা নৃত্যনাট্যের মানে ছোট্ট একটা অংশ এখানে আমরা করেছিলাম, আমি আর দেবারতী, আর সেইবারও ভিডিও করে দিয়েছিল শুভাশিস। সেই ভিডিওটা আপনারা পাবেন অপুর পাঁচালী, মানে এর চ্যানেল অপুর পাঁচালী, এই ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটাতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, তো হচ্ছে সেই জন্য অনেক থ্যাংক ইউ। আর খুব শিগগির আবার কিছু নতুন কাজ নিয়ে আসছি তো। হ্যাঁ, অবশ্যই। এখানে সবাই ছবি তোলার জন্য করছে। চলো, সব ছবি তুলবে, সব এইসব বাড়ির লোক ছবি তোলার জন্য। এখন এখানে একটা ছোট্ট লেক করা আছে, সাথে বোট। তো পার্কের এই দিকটা ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব পার্কের বাঁ দিকে। এদিকে আসো। তো সামনেই আছে বোট, আমরা বোটে চড়বো। আর এটাও বিনামূল্যেই, এই জন্য একটু চেনা পরিচিত হওয়ার ফায়দা। বোটে যারা মুগ্ধ দেখাও, এখানে ঝামেলা লেগে গেছে বলবে। এখানে ঝামেলা লেগে গেছে, কে কোন বোটে বসবে, কোনখানে বসবে।
চালাও চালাও, এই করো, প্যাডেল করো। এই তো তুলছি ফটো ভিডিও সব হচ্ছে। আর এই বোটে আমরা উঠবো। এই চালাচ্ছি, এই তো যাচ্ছি তো। চড়ছি, মাথা নিচু করবে, দেখে 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 দাঁড়াও, একটু মাথা নিচু করো। তুমি নিচু করো মাথা, তো লম্বা দাও তোমাদের থেকে। বোট রাইডিং কমপ্লিট। এবার একটু চলেছি পার্কের ভিতর দিকে, এইদিকে। আর এখানে আছে বাচ্চাদের এই সুন্দর পার্ক, দেখুন। আর এখানে বড়রা এখন দোলনা চড়ছে। তো এই হচ্ছে পুলিশ লাইন পার্ক। খুব সুন্দর পার্কটা, আর বাচ্চারাও এখানে খুব এনজয় করছে, আর বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু খুবই আনন্দ করছে। এবার চলে যাব পার্কের আরেকটু সামনের দিকে। গাছগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আর সামনের দিকে দেখা যাচ্ছে মেদিনীপুরের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতা সুকুমার সেনগুপ্তের স্ট্যাচু। এনার নামই এই পার্কের নাম রাখা হয়েছে সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান। বিকালটা পার্কে কাটিয়ে এবার মোমো খেয়ে বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই। আর এইরকম ট্রাভেল ভিডিও এবং ট্রেন জার্নি ভ্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলকে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা।